এখানে আমি 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলিকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নেব। চারপাশ দিয়ে কেটে মাঝখানে জলপাইয়ের বিচিটা এভাবে রেখে দিয়েছি। জলপাইয়ের বিচি সহ জলপাই আছে এখানে দেখুন। তারপর আমি মশলা কিছু রেডি করব। তার জন্য আমি নিয়েছি কিছু শুকনো মরিচ, হলুদ, সরিষা, এরপরে আমি কিছু চিকন জিরা নিয়েছি এবং কিছু মোটা জিরা নিয়েছি। মোটা জিরা আর সফ একই জিনিস। এখানে চিকন জিরা, এখানে কিছু ধনে, আর এখানে আমি নিয়েছি পাঁচফোড়ন, এখানে আমি নিয়েছি মেথিটা আমি খুব কম পরিমাণে নিয়েছি, আর কিছু কালো সরিষা নিয়েছি। তো এই মশলাগুলিকে আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলিকে একটি খোলায় টেলে নিব। তো আমি একটি প্যান বসিয়ে দিয়ে ওখানে আমি সবগুলি মশলাকে ধুয়ে সুন্দর করে শুকিয়ে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি ভেজে নেব ভালো করে ভেজে যখন ভালো টালা হয়ে যাবে, সুন্দর একটা গ্রান আসবে আর টিস টিস করে ফুটতে থাকবে, তখন বুঝবেন যে মশলাটা রেডি হয়ে গেছে। আবার বেশি পুড়ে ফেললে তেতো হয়ে যাবে, ওটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ভালো করে এইভাবে দেখুন, একটা সুন্দর কালার আসলে তখন নামিয়ে নেবেন। আবার সুন্দর একটা গ্রান আসবে মশলাটায়। নামিয়ে আমি একসাথেই সব মশলা রেডি করে রাখছি আচারের জন্য। তো এখানে আমি একটু দরদরা করে মশলাগুলিকে রেডি করব। তো ঠান্ডা হওয়ার পরে আমি জাস্ট 2টা প্রেস দিয়ে দিয়েছি, আর আমার দরদরা আচারের মশলা রেডি। এখন আমি একটি প্যানে 250 গ্রাম সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল বেশি পরিমাণ লাগবে। এখানে আমি 2 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে একটু গ্রান বেরোবে, একটু কষিয়ে নেওয়া আর কি নিলে আমি এখানে এখন এরপরে আধা কেজি বা 500 গ্রাম পরিমাণ আখের গুড় দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তো গুড়ের আচারের কালারটা সুন্দর হয়। এরপরে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। ঝালটা আমি সবসময় বলি, আবারও বলছি, ঝাল, মিষ্টি, লবণ এগুলি প্রত্যেকে স্বাদ অনুযায়ী খাওয়া ভালো। এরপরে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ। সরিষা বাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন এই মশলাটাকে। আর টক জিনিসে লবণটা একটু বেশিই লাগে, তাহলে টেস্টটা ভালো হয়। তো তারপরেও যে যার পছন্দ অনুযায়ী লবণটা ব্যবহার করেন। এটা জাস্ট আমার একটা মনে হয় আর কি, যে টক জিনিসে লবণটা বেশি লাগে। দেখুন কিভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভিনেগার দিয়ে দিব 2 টেবিল চামচ বা আধা কাপ পরিমাণ হোয়াইট ভিনেগারটা বা সিরকা বলে অনেকে, ওইটা দিলে আচারটা অনেক ভালো থাকে, নষ্ট হয় না। তো আমার মশলাটা এখন রেডি। আমি এখন কেটে রাখা জলপাইটা এখানে দিয়ে দিব। তো জলপাই যদি আপনারা টক কম খেতে চান তাহলে আপনারা ভাপ দিয়ে নেবেন, আর যদি টক বেশি খেতে চান তাহলে ভাপ দেওয়া ছাড়া এমনি বানাবেন। এখন আমি করে রাখা আচারের দরদরা মশলা থেকে আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার জলপাইগুলো আমি দিয়ে দিলাম।
আমি জলপাইগুলি ভাপ দিইনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে টকটা একটু টক টক করি। তো যাই হোক, আপনারা যদি টক কম খেতে চান আপনারা কিন্তু হলুদ আর লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিলে ভালো হবে। আর যদি টক খেতে চান আমার মতো, তাহলে এভাবেই কাঁচাই করে ফেলতে পারেন। তো যাই হোক, আমি এভাবে ভালো করে আচারটাকে ঢেকে রাখবো, কষিয়ে নিচ্ছি। এইখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। এই ভেতর থেকে দেখেছেন কতটা পানি এমনি বেরিয়েছে, কারণ জলপাইয়ের ভিতরেও একরকম পানি থাকে, সেটা বেরিয়ে গিয়েছে। আর আমি এখানে রসুন, গোটা গোটা রসুন ছিলে রেখেছিলাম, ওই রসুনটা দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে রসুন খেতে খুব ভালো লাগে, আর রসুন অনেক স্বাস্থ্যের জন্যও ভালো। তো আপনি যখন খিচুড়ি বা বিরিয়ানির সাথে এই রসুনটা খাবেন, তখন দেখবেন একটা আলাদা রকম ভালো লাগবে। আমার আচার প্রায় হয়ে এসেছে। এখন হয়ে আসার আগে আবার আমি আমার করে রাখা দরদরা মশলা থেকে, সেই আচারের মশলাটা থেকে আরও 2 টেবিল চামচ মশলা দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এই আচারটা আমি হয়ে গেছে, প্রায় একেবারে গা মাখা মাখা হয়ে গেছে, তখন আমি নামিয়ে রাখবো। আর ঠান্ডা হলে আমি বয়মে সংরক্ষণ করব। দেখুন কত সুন্দর ইজিভাবে আচার বানানো যায়, এবং খুবই মজার এবং খুবই সুস্বাদু হয় এই আচার। সারা বছর আপনার রেখে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।